আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি গত লাইভ ক্লাস নিয়েছিলাম তোমাদের পদার্থবিজ্ঞানের বলবিদ্যার কিছু অংশ। আজকে বলবিদ্যা সম্পর্কিত বিজ্ঞানী নিউটনের 3টি সূত্র আমরা সম্পর্কে জানব। তো প্রথমে আমরা রিভিউ করি। আমরা জানি যে গত ক্লাসে ছিল হচ্ছে বল কাকে বলে, বল প্রয়োগের ক্ষেত্রে বল কত প্রকার এবং বল স্পর্শ করার ক্ষেত্রে কত প্রকার ইত্যাদি ইত্যাদি। এখন আমরা জানি যে বিজ্ঞানী নিউটন বল প্রয়োগ করা না করার উপর ভিত্তি করে উনি সূত্র দিয়েছেন। এই সূত্রকে বলা হয় নিউটনের গতির সূত্র, বলের সূত্র। তো আমরা আগে জেনে নিই আসলে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জানবো। প্রথম সূত্রটা হচ্ছে যে নিউটনের প্রথম সূত্র হচ্ছে এক, বল প্রয়োগ না করলে, মানে চিন্তা করো, বল প্রয়োগ না করলে, তার মানে বল প্রয়োগ না করলে যা হয় সেটা হচ্ছে প্রথম সূত্র। এক কথা হচ্ছে যে বল প্রয়োগ করিনি, তাহলে বস্তুটা কি আছে, যেরকম ছিল সেরকমই থাকবে। এটা হলো প্রথম সূত্র। বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। তার মানে নিউটন বললেন যে বল প্রয়োগ না করো, কী অবস্থায় আছে সেটা 1 নম্বর সূত্র। এই সূত্রটাকে আবার জড়তার সূত্র, কারণ বল প্রয়োগ করিনি, বস্তুটা যে অবস্থা আছে সেই অবস্থায় থাকবে। এই যে থাকার প্রবণতা হলো জড়তা, বুঝেছেন নিশ্চয়। তাহলে বল প্রয়োগ না করলে বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে। এক কথা, যে বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকার প্রবণতা হচ্ছে জড়তা। তাহলে বিজ্ঞানী নিউটন কী করলেন, প্রথম সূত্র দ্বারা একটা জিনিসকে বললেন যে বস্তু যে অবস্থা আছে সে অবস্থায় থাকবে, সেটা হচ্ছে জড়তা। জড়তা কিসের উপর নির্ভর করে, বস্তুটার ভরের উপর নির্ভর করে। যার যত ভর বেশি তার তত জড়তা বেশি। এখন ধরো একটা ট্রাক একই বেগে চলছে, সমবেগে চলছে, তার যত ভর বেশি হবে তার জড়তা তত বেশি হবে। একটা বস্তু পাথর পড়ে আছে, তার যত ভর বেশি হবে তার জড়তা তত বেশি হবে। তার জড়তা ভাঙতে আমাদেরকে প্রচুর বল প্রয়োগ করতে হবে। ক্লিয়ার? তাহলে জড়তা, তাহলে প্রথম সূত্রটা হচ্ছে কি, জড়তা। প্রথম সূত্র হচ্ছে জড়তা। জড়তাকে কী করে, সে আইডেন্টিফিকেশন করে। ক্লিয়ার? এবার আসো দ্বিতীয়, নিউটনের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা কি? প্রথম সূত্রটা আমরা যে বুঝতে পেরেছি, কমপ্লিটলি বুঝতে পেরেছি। বল প্রয়োগ না করলে যে বস্তু যেরকম অবস্থায় থাকবে সেটা হচ্ছে কি প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে বল প্রয়োগ করলে, কি মনে হয়, বল প্রয়োগ করিনি প্রথম সূত্র, বল প্রয়োগ করছি দ্বিতীয় সূত্র। বল প্রয়োগ করলে কি হবে, কোনো বস্তুকে বল প্রয়োগ করলে বস্তুর ভর বেগের পরিবর্তন ঘটে। তাহলে বস্তুর ভর এবং বেগের এই গুণফল করলে, ভর এবং বেগকে গুণফল করলে ভর বেগের পরিবর্তন ঘটে। ঠিক আছে? তো বল তো আমরা প্রয়োগ করবো, সে একটা বস্তুকে বল প্রয়োগ করবো, তাহলে এখানে কী কী জিনিস আছে, বল প্রয়োগ করার জন্য বস্তুটা টাইম শুরু হবে, তারপর কিছু সময় ধরে আমাকে বল প্রয়োগ করতে হবে। ফলে কী হবে, বস্তুটা স্থির ছিল বা গতি ছিল, তার বেগের পরিবর্তন ঘটবে। ভর তো আছে সাথে, তাহলে ভর বেগের পরিবর্তন ঘটবে। এই ভর বেগের পরিবর্তন হবে মানে সময় দ্বারা ভাগ, তার যে বল প্রয়োগ করেছি তার সমানুপাতিক। ব্যাপারটা বুঝুন যে আমি বল প্রয়োগ করলাম আর বস্তুটার ভরের এবং বেগের পরিবর্তন ঘটলো। ভর বেগের পরিবর্তনের হার মানে সময় দ্বারা ভাগ বা অনুপাত, তা কতটুকু আমি যা বল প্রয়োগ করেছি তার সমানুপাতিক। ক্লিয়ার? এবং বল যেদিকে বল যেদিকে ক্রিয়া করবো, মানে বল যেদিকে প্রয়োগ করবো, বস্তুর ভর বেগের পরিবর্তন সেই দিকেই ঘটবে। এখন আমরা যদি এই ভরটাকে এদিকে ঠেলা দিই, তাহলে ভরটা এদিকে যাবে, বলও এদিকে প্রয়োগ করছি, ভরটাও এদিকে যাচ্ছে।
কলমটাকে আমি ঠেলা দিলাম, এদিকে আর তো যাচ্ছে, ক্লিয়ার? তাহলে বস্তুর ভর বেগের পরিবর্তন হবে কোন দিকে? যেদিকে বল প্রয়োগ করবো সেই ডাইরেকশন, সেই দিকে ঘুরবে। কয়টা জিনিস, একটা হচ্ছে বল প্রয়োগ করলে কি হবে, বল প্রয়োগ করলে বস্তুর ভর বেগের, এক কথা বেগের পরিবর্তন ঘটবে। আর যতক্ষণ ধরে বল প্রয়োগ করব ওই সময়ে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, মানে যতটুকু বল প্রয়োগ করবো ততটুকু ভরবেগের পরিবর্তনের হারে সংগঠিত হবে। আর হচ্ছে বল যেদিকে ক্রিয়া করব সেই দিকেই বলের কী হবে, পরিবর্তন হবে। তো ডেফিনেটলি আমরা দ্বিতীয় সূত্রটাকে একটু ব্যাখ্যা করবি সুন্দর। ধরে নিলাম, ধরি বস্তুর ভর m কেজি, কেজি না দিই m, আর বস্তুর আদি বেগ u, টি সময় ধরে বল প্রয়োগ করার ফলে টি সময় দিয়েছি আমরা কত সময়, টি সময়ে ধরে বল প্রয়োগ করলে শেষ বেগ হবে, শেষ বেগ হচ্ছে ভি, ক্লিয়ার? তাহলে বেগের ভর বেগের পরিবর্তন, ভর বেগের পরিবর্তন আমরা পাচ্ছি ভর আর বেগের পরিবর্তন ভি মাইনাস সি। তাহলে ভর বেগের হার কত হবে? তাহলে ভর বেগের হার ভর বেগের হার, হার মানে সময় দ্বারা ভাগ, তাহলে ভর বেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার কত হচ্ছে আমাদের? m v মাইনাস টু ভাগ হচ্ছে টি। ভরবেগের পরিবর্তনের হার m, মানে আমরা এইটুকুন পেয়েছিলাম, এটা বসালাম আর সময় দ্বারা ভাগ করে দিলাম, তাহলে হার হয়ে গেল। তাহলে কী দাঁড়ালো? ভরবেগের পরিবর্তনের হার পেয়েছি। এখন বিজ্ঞানী নিউটন বলছেন এইটুকু হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক, দ্বিতীয় সূত্র। তার মানে আমরা প্রযুক্ত বল আমরা গত জানি যে ধরে নিলাম বস্তুটার উপর বল প্রয়োগ করেছিলাম কতটুকু এফ। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে প্রযুক্ত বল কত? এফ। অতএব আমরা লিখতে পারি কি? এফ সমানুপাতিক এম ভি মাইনাস ইউ ভাগ হলো টি। ক্লিয়ার? এইটুকুন হচ্ছে নিউটনের সূত্র। এখন যদি আমরা গাণিতিক টার্ম সমানুপাতিককে তুলে দিলে একটা কি দরকার হবে? কি দরকার হবে? একটা সমানুপাতিক ধ্রুবক দরকার হবে। তাহলে আমরা লিখতে পারি কি? এফ বা এফ সমান সমান কে এম ভি মাইনাস ইউ ভাগ হচ্ছে টি। কে হচ্ছে এখানে কি? সমানুপাতিক ধ্রুবক। আর মজার বিষয় হলো কি? ভি মাইনাস ইউ ভাগ টি এটুকুন হচ্ছে আমাদের কার? ত্বরণ। ইয়েস, এটা হচ্ছে আমাদের ত্বরণ। তাহলে আমরা একবার লিখতে পারি কি? এফ সমান সমান কে এম এ। ক্লিয়ার? তাহলে আমরা এক বাক্যে এখন যদি আমরা লিখে ফেলি, যদি আমরা ধরে নিই যে এম সমান সমান হলো 1 কেজি, তারপরে এ সমান সমান হলো 1 মিটার পার সেকেন্ড ত্বরণ স্কয়ার, আর এফ সমান সমান হচ্ছে কি 1 নিউটন। তাহলে কে এর মান কি দাঁড়াবে? আমরা কে এর মান নিশ্চিত, তাহলে 1 পাবো। ক্লিয়ার? এখন এই কে এর মান আমরা যদি এখানে বসায় ফেলি, কে ইজিক্যাল টু 1 হলে
হলে কি লিখতে পারি আমরা F সমান সমান K M সরি এখানে হলো 1, তাহলে লিখি F সমান সমান M। এটা হচ্ছে বল নির্ণয়ের সূত্র। তার মানে বিজ্ঞানী নিউটন দ্বিতীয় সূত্র দিলেন, দেওয়ার পরে বললেন যে সূত্রটা বল প্রয়োগ করলে আমরা বস্তুটার কি হয়, ভরবেগের পরিবর্তন ঘটে। আর পরিবর্তন ঘটলে এর যে হার, যে সময় ধরে আমরা বল প্রয়োগ করছি এই সময়ের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে প্রযুক্ত বলের সমানুপাতিক মানে আমরা বল প্রয়োগ করেছি তার ভরবেগের পরিবর্তনের হারের সমান। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে বলটা পরিমাপ করতে পারবো একটা বস্তুতে কি পরিমাণ বল প্রয়োগ করেছি। এখন ধরো কোনো বস্তুর ভর যদি আমরা জানি, যদি ভরবেগের পরিবর্তন আমরা জানি বা ত্বরণের মান জানি, তাহলে নিশ্চিত করে নিতে পারবো যে এখানে আমরা কতটুকু বল প্রয়োগ করেছি। ধরে নাও আমার হাতে যদি একটা ইট থাকতো বা ডাস্টার থাকতো, ইটি ধরি, তাহলে একটা ইটের বস্তু ভর ধরো 2 কেজি, তাহলে 2 কেজি। আর আমরা সময় ধরে কি করেছি, 2 সেকেন্ড ধরে এর উপর বল প্রয়োগ করেছিলাম এবং এর বেগের পরিবর্তন কত হয়েছে, v মাইনাস ইউ সমান ধরে নাও যে 5 মিটার পার সেকেন্ড এর বেগের পরিবর্তন হচ্ছে। তাহলে কি দাঁড়াবে, এখন আমরা এই সোজা একটা সমীকরণ থেকে কি পাই, এর রেজাল্টটা তৈরি করে নিতে পারি। তাহলে কি লিখবো আমরা, F সমান সমান কি M এ বড় করে লিখি, তাহলে এর মানে কি v মাইনাস ইউ ভাগ কি টি। বসায় হলো কত, আমরা বসেছি 2 কেজি, পরিবর্তন কত 5 মিটার পার সেকেন্ড, আর সময় হচ্ছে কত 2 সেকেন্ড। তাহলে আমাদের বলের পরিমাণ কত পেলাম, 5 নিউটন। কি পেলাম, 5 নিউটন। তাহলে 5 নিউটন, বা আমরা লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। খুশি? তাহলে বিজ্ঞানী নিউটনের নাম অনুসারে যিনি বল আবিষ্কার করেছেন, এই জন্য একে আমরা কি বলে থাকি, নিউটন। ক্লিয়ার? আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো যে কিভাবে বিজ্ঞানী নিউটন সূত্র প্রয়োগ করলেন। প্রথমে বল না দিয়ে একটা সূত্র, বল প্রয়োগ করার পরে বলের পরিমাপ করার জন্য একটা সূত্র। ঠিক আছে, কিছুক্ষণ পরে আরেকটা সূত্র আমরা দিতে দিচ্ছি। তাহলে আমরা দেখলাম যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিভাবে আমরা অঙ্ক বা কোনো কিছু সমাধান করবো। নিউটনের দ্বিতীয় সূত্রের ফর্মুলা ওকে, আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা বাসায় চেষ্টা করবে এই সূত্রটাকে নিজের মতো করে বিভিন্নভাবে মানে প্রয়োগ করার, এবং দেখবে যে অলরেডি তোমার মাথায় একটা বুদ্ধি চলে আসছে। কারণ এই সূত্রটার বেসিক্যালি যে উপাদান সেটা হচ্ছে বল, আর বলকে ভাঙালে আমরা পাচ্ছি কি যে ভর, আদিবেগ, শেষ বেগ এবং সময়। একে কনজুগেট করলে হচ্ছে একত্র করে যদি আমরা আবার পাই ত্বরণ, জাস্ট এটুকু। তা আবার আমরা চলে আসি আবার নিউটনের তৃতীয় সূত্র, 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্রটা কি, 3 নম্বর সূত্র হচ্ছে, প্রথমটা কি ছিল, বল প্রয়োগ না করে। দ্বিতীয়টা কি আছে, বল প্রয়োগ করে। বল প্রয়োগ করলাম, কতটুকু করলাম, তার পরিমাণ করার পর কি, বল প্রয়োগ করার পর কি। আমাদের এক কথায় আছে যে ইটকেলটি মারলে পাটকেলটি খেতে হবে। বিষয়টা বুঝেছো? তার মানে তুমি আগে মারো, তারপরে উল্টা রিয়াকশান হবে। নিউটন ঠিক এটাই বলতেছেন যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ক্লিয়ার? তার মানে প্রথম সূত্রটা ছিল বল প্রয়োগ না করে যে অবস্থায় আছে সে অবস্থা। দ্বিতীয় সূত্র হচ্ছে আমি বল প্রয়োগ করেছি, কতটুকু করছি তার পরিমাণ নির্ধারণ করা। তার মানে পরিমাণটা আমরা এখন যতটুকু বল প্রয়োগ করব তারই উল্টাটা আমাদেরকে পেতে হবে। তার মানে নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে, 3 নম্বর সূত্র হচ্ছে কি, নিউটনের 3 নম্বর সূত্র হচ্ছে কি,
প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই সমান সমান এবং বিপরীত ও বিপরীত প্রতিক্রিয়া আছে। বোঝা গেছে বিষয়? এখন ধরে নিলাম আমরা কোনো জায়গায় বল প্রয়োগ করেছি F1, ধরি যে আমরা কোনো জায়গায় বল প্রয়োগ করেছি কি F1। F1 কি প্রযুক্ত, তাহলে F2 হবে কি আমাদের প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল ক্লিয়ার? তাহলে আমরা এখন ওই সূত্র থেকে আমরা লিখতে পারি কি, সূত্র অনুসারে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমরা লিখতে পারি কি, সুন্দর করে লিখতে পারি F1 সমান মাইনাস মানে বিপরীত F2। এটা হচ্ছে কি নিউটনের তৃতীয় সূত্র। তার মানে আমি যতক্ষণ ধরে বল প্রয়োগ করব সময় সবারই সমান, ক্রিয়া এবং প্রতিক্রিয়া অ্যাট এ টাইম সংঘটিত। ক্রিয়া এবং প্রতিক্রিয়া আমি এখন এই জায়গায় ঠেলতেছি, আমি যতক্ষণ ধরে ক্রিয়া করছি উল্টা ঠিক ততক্ষণ ধরে আমাকে প্রতিক্রিয়া দিচ্ছে। বল প্রয়োগের ক্ষেত্রে যতক্ষণ ধরে আমি বল প্রয়োগ করব তার উল্টা ততক্ষণ ধরে প্রতিক্রিয়া পাওয়া। বোঝা গেছে? আশা করি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছ যে নিউটনের সূত্র তিনটা, বলের সূত্র তিনটা। এই তিনটা সূত্রের প্রথম সূত্রটা ছিল কি, 1 নম্বর, যে বল যদি কোনো বস্তুর উপর প্রয়োগ না করি, তার মানে প্রয়োগ না করলে বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে চিরকাল। যদি প্রয়োগ করি তাহলে অবশ্যই ভরবেগের পরিবর্তন ঘটবে, ওটা আর আগের অবস্থায় থাকবে না, পরিবর্তন ঘটবে, ভরবেগের পরিবর্তন ঘটবে। এই ভরবেগের পরিবর্তনের হার আমি যেটুকু বলবো তার সমান। বল যতক্ষণ ধরে প্রয়োগ করব তার উল্টা বল আমরা পাবো। 3 নম্বর ক্লিয়ার? এখন এই সূত্রটাকে যদি আমরা সুন্দর করে ভাঙাই, আমরা যেহেতু সূত্র জানি, এই সূত্রটাকে যদি ভাঙাই কি রেজাল্ট হবে, তাহলে আমরা এখান থেকে যেহেতু সময় ক্রিয়া সমান, তাহলে এই সূত্রটাকে ভাঙালে কী পাবো, এম ধরি প্রথম বস্তুটা ভর যদি আমি প্রয়োগ করেছি তাহলে হলো M1 সমান কি মাইনাস M2। এর সময় যেহেতু সমান তাহলে কী হবে M1 এ আমরা এখন একটু ভাঙাই দিলে V1 মাইনাস E1 T সমান সমান মাইনাস M2 V2 এখন যদি বাদ হয়ে যায় তাহলে কি দাঁড়ালো, আমরা ভরবেগের পরিবর্তনের সূত্র পাই। ভরবেগের পরিবর্তন, এখানকার ভরবেগের পরিবর্তন, এই পরিবর্তনকে যদি আমরা একত্র করে ফেলি কি দাঁড়াবে, দিলাম তৃতীয় সূত্র থেকে আমরা কিন্তু সহজেই ভর সংরক্ষণের সূত্র বের করতে পারি। তাহলে কি দাঁড়ালো, M1 V1 minus M1 E1 সমান কি দাঁড়াবে M2 minus V2 plus M2 এটা কি পারেনি, এটা কি পারেনি, তাহলে কি দাঁড়াবে বিষয়টা, M1 V1 plus M2 V2 equal to M1 E1 plus M2 এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ। তার মানে হলো বিষয়টা বুঝো যে আমরা যখন বল প্রযুক্ত করেছিলাম কোনো সংঘর্ষ করার আগে বা পরে যে পরিবর্তনটা ঘটবে আগের সময় পরেরও একই সমান। তার মানে
আর্গের আদি ভরবেগের মোট পরিমাণ এবং সংঘর্ষের পরে আদি ভরবেগের সমপরিমাণই আমরা কী পাবো, পরে শেষ ভরবেগের মোট পরিমাণ পাবো। ক্লিয়ার? তাহলে আমরা এই বিষয় নিয়ে আগামী ক্লাসে সুন্দর একটা তোমাদের উপস্থাপনা দিতে পারবো, সে আশা করি। তোমরা ঘরে থাকবে, পড়াশোনা করবে এবং নিজের পরিবারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করবে। ভালো করে জানলাম বাংলাদেশ এর যে জীবাণুতত্ত্ব আছে তারা কিন্তু একটা ফর্মুলা ব্যবহার করছে যে 4 চামচ ডিটারজেন্ট 4 চামচ ডিটারজেন্ট পাউডার 1.5 লিটার পানিতে যদি তুমি গুলে যাও তাহলে করোনা ভাইরাসের যে জীবাণুগুলো আছে সেগুলো ধ্বংস করা ব্যবহার করবে। খুবই সস্তা এবং বাড়িতে সবাইকে হেল্প করবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য। প্রত্যেক দিন চেষ্টা করবে অন্তত গড়গড়ে করার। আমরা সবাই সুস্থ থাকি, সবল থাকি এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি সবাই মিলে যেন আল্লাহ বাংলাদেশকে সহ সারা বিশ্বের সবাইকে যেন এই করোনার এই বিপদ থেকে মুক্ত থাকে এবং আমাদেরকে সুস্থ সুন্দর পৃথিবী করতে যেন আল্লাহ আমাদেরকে সহায়তা করে এবং তোমাদের মঙ্গল কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম।